নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শকের নির্দেশ শোনার পরেও কাজে ফেরেননি বাগেরহাট জেলা পুলিশের সদস্যরা। তারা বৃহস্পতিবার বিকেলে দ্বিতীয় দিনের মতো জেলা পুলিশ লাইন্সে বিক্ষোভ মিছিল করেন। এ সময় পুলিশ সুপার আবুল হাসনাত খান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ রাসেলুর রহমান, মাসুদ রানা সহ কয়েকশো পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। কখনোই হবে না, ওই হবে না, কর্মস্থলে আমাদের সাথেই থাকবে। বিক্ষোভকারীরা জানান, অভ্যন্তরীণ ও প্রশাসনিক সংস্কার সহ 11 দফা দাবি মেনে নিতে হবে। সেই সঙ্গে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কাজ করার সুযোগ দিতে হবে। দাবি না মানা পর্যন্ত পুলিশ সদস্যগণ কাজে ফিরবে না। বিভিন্ন সময় পুলিশের ওপর চাপিয়ে দেওয়া বিভিন্ন অন্যায়ের বর্ণনা দেন তারা। সাম্প্রতিক সময়ে নিহত সকল পুলিশ সদস্যের পরিচয় নিশ্চিত করে ধর্মীয় রীতি অনুসারে দাফনের দাবি জানান তারা। এখন আমরা এই বর্তমান বাংলাদেশ পুলিশ যে অবস্থায় আছি, সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের যে আন্দোলন চলতেছে, কর্মবিরতি আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে আজকে এই বাগেরহাট জেলা পুলিশ বাগেরহাট পুলিশ হতে আরেকটি নতুন কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। সেটা হলো, তার কাছে আমাদের দুটো দাবি আছে। এই দুটো দাবি সহ আমাদের সেন্ট্রাল কমিটি যে 11 দফা দাবি দিয়েছে, সেই দাবি বাস্তবায়নের জন্য প্রথম দাবি হলো পুলিশের ইমেজ সংকট নিরসনে আগামী 7 দিনের মধ্যে একজন বিচারপতি মহোদয়ের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক এবং ক্রাইসিস ম্যানেজমেন্টে ডক্টরেট ডিগ্রিধারী একজন ব্যক্তি, যে কোনো পেশার হতে পারে, একজন সাংবাদিক এবং পুলিশের একজন সাবেক আইজিবি পদমর্যাদার একজন ব্যক্তির সমন্বয়ে আমাদের বর্তমান আমরা যে ইমেজ সংকটে আছি, সেই ইমেজ সংকট থেকে বের হওয়ার জন্য একটা কমিটি তিনি গঠন করে দিবেন আগামী 24 ঘন্টার মধ্যে, আজ রাত 8টা থেকে আগামীকাল 8টা। এবং এর সাথে জনপ্রশাসন মন্ত্রণালয় একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সমস্ত জেলার ডিসি এবং এসপিদের বদলির জন্য। আমরা এখন, আপনারা সবাই জানেন, বর্তমান চলমান পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবে আন্দোলন করতেছি এবং অবস্থান কর্মসূচি করতেছি। সেখানে আমাদের যে পুলিশ সুপার স্যাররা আছেন, তাদের সাথে আমাদের এখন যে সমন্বয়টা আছে, ঠিক এই মুহূর্তে তাদেরকে যদি এসপি স্যারদেরকে যদি বদলি করা হয়, নতুন কেউ আসেন, তাহলে আমাদের সঙ্গে যে বন্ডিংটা এখন বর্তমান স্যারদের আছে, সেই বন্ডিংটা ভেঙে পড়বে এবং সেটা আমাদের জন্য ফলপ্রসূ হবে না। এর জন্য আমি নতুন যিনি সরকার প্রধান শপথ গ্রহণ করতেছেন, তার কাছে বিনীতভাবে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি, আমাদের 11 দফা দাবি সহ এই যে দুটো দাবির কথা আমি বললাম, এই দুটো দাবি উনি বিবেচনা করে আগামী 24 ঘন্টার মধ্যে উনি বক্তব্য দিবেন। এদিকে বিক্ষোভ শেষে 11 দফা দাবির সঙ্গে আরও 2টি দাবিতে 24 ঘন্টার অনশনের ঘোষণা দেন বাগেরহাট জেলা পুলিশের সরকারি উপপরিদর্শক মোহাম্মদ সাজিদুর রহমান। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।